রাধে রাধে। আজকে বলবো মালা কিভাবে জপ করতে হয়। এটাকে বলা হয় মেরু। এই মেরুতে যখন আপনি ধরবেন তখন আপনার মন্ত্রটা জপ করতে হবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ। এই হলো এখানে এই মন্ত্রটা জপ করে এই আপনাকে এই আঙ্গুলটা আপনি কখনোই মালা জপের সময় ব্যবহার করবেন না। আপনি তাহলে কি বলবেন, এবার আস্তে আস্তে আমাদের অষ্টসখী যে তাদের নাম নেবেন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, এরকম করতে করতে দেখবেন এই যে এখানে সুতো এ পর্যন্ত দেখবেন 8টাই আছে, এই 8টা পর্যন্ত অষ্টসখীর নাম নেবেন। তারপর যে আমাদের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম করতে 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 আপনি এই যে এই পর্যন্ত চলে আসলেন। মানে যদি খেয়াল করেন দেখবেন বড় আছে আর এখানে ছোট, মানে বড় থেকে ছোট পর্যন্ত আপনার যেতে হবে। এই মেরু কখনো টপকে এই পাশে আসা যাবে না। তখন আপনি যখন এইখানে চলে আসলেন মালা জপ করতে করতে, তখন এই মালাটাকে এই যে মালা জপ করতে 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 যখন আপনি এরকমভাবে চলে আসলেন এবং এরকমভাবে এটাকে ঘুরিয়ে নিলেন, ঘুরিয়ে নিয়ে আবার এরকম মালা জপ করতে 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 নাম জপ করতে করতে হরে কৃষ্ণ করতে এইখানে যখন আসবেন তখন আপনার একবার করা হলো, একবার জপ করা হয়ে গেল। তখন আপনি কি করবেন, দেখবেন এখানে দেখবেন আস্তে 16টা আছে। যখন আপনি এটা কমপ্লিট একবার করলেন তখন আপনি এখান থেকে একটা ফল একটা পুঁতি এখানে আনবেন। এরকম করতে করতে যখন মানে আপনাকে পুরোটা কমপ্লিট করতে হবে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, তারপর আবার ছোট থেকে বড় করে আপনার একবার কমপ্লিট হলো। তারপর আপনি যখন এখানে এরকম করতে করতে যখন আপনার 4বার কমপ্লিট হবে, আপনি দেখবেন এই মালার এই থলিতেই দেখবেন এক জায়গায় 4টে আছে, তখন আপনি একটা টানবেন। আবার যখন এখান থেকে আস্তে 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 4টে আপনার জব করা হয়ে গেল, 4টে পুঁতি, তখন আপনি আবার এরকম একটা আনবেন। মানে এখান থেকে 4টে হলে এখান থেকে আপনি একটা পুঁতি টানবেন। এরকম করতে করতে আপনার 16 মালা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনি এই 4টেও পুঁতিও কমপ্লিট হয়ে গেল, মানে আপনার সারাদিনের নাম জপ কমপ্লিট হলো। কিন্তু কখনো এই আঙ্গুলটা তর্জনী ব্যবহার করতে পারবেন না। এরকম করেই আপনি আপনার মালাটা কমপ্লিট করবেন। আর এটা হচ্ছে তুলসী কাঠের মালা। এটা একমাত্র যারা নিরামিষভোজী তাদের জন্য। যারা আমিষভোজী তারা বেল কাঠের মালা জপ করবেন।